এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতার বাড়িতে হামলা, রীতিমতো অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আবারও দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাপ উত্তেজনা। আজ 25শে ডিসেম্বর, তা উপলক্ষ দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় যেভাবে সাজো সাজো রব দেখা যাচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাপ কিন্তু একেবারেই থেমে নেই। আমরা সেদিকেই নজর রাখবো, দেখুন। বিজেপি নেতার বাড়িতে প্রাণঘাতী হামলা, প্রাণ ভয়ে বাড়ি থেকে ছুটে প্রাণে বাঁচল বিজেপি নেতা। ঘটনাটি বাঁকুড়া জেলার পাত্রসাহের থানার অন্তর্গত বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাস বুথ এলাকার। বিজেপির অভিযোগ, ওই বুথের বিজেপি সভাপতি সুশোভন দত্তের বাড়িতে বুধবার বিকেলে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, দুষ্কৃতীদের উপস্থিতি টের পেয়ে কোনো মতে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বিজেপি নেতা সুশোভন দত্ত। তবে সেই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর দাদা সুমন দত্ত। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। জানা গিয়েছে, গত 20 ডিসেম্বর রসুলপুর সংলগ্ন এলাকায় একটি বালির গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিজেপির দাবি, সেই ঘটনার রেশ ধরেই বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রোশ নেমে আসে এবং পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। আহত সুমন দত্তকে তড়িঘড়ি সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের দুষ্কৃতীরা তাপস বাড়ির নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে, আমার ঘর দুয়ার সব ভাঙচুর করে, আমার ঘর ঢুকে আমার দুটো পাকে হাড় ভেঙে দেয়, নাকের হাড় ভেঙে যায়, এমনকি আমার মাকে ঠেলে ফেলে দেয়। এর কারণ একটাই, কারণ আমার ভাই বিজেপির বুথ সভাপতি, বিজেপি পার্টিটা করা চলবে না, এইটাই হচ্ছে তাদের নির্দেশ। কি জানো ওই যে বিজেপি পার্টি করে, তার কারণে আমাদের ঘর আজকে অ্যাটাক হলো। হাসপাতালে আহত বিজেপি নেতার দাদাকে দেখতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তৃণমূলের নেতারা বিভিন্নভাবে এর পরিবারের উপরে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, যাতে কেস না করে, যাতে এফআইআর না করে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বলছে আগামী দিনে চাষ করতে দেব না, পুকুরে মাছ চাষ করে মাছ চাষ করতে দেব না, বিভিন্নভাবে থ্রেট দেখাচ্ছে। তো তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বালি কারবারি, তাদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র কয়েকটা মাস আপনারা দিন গুনতে শুরু করুন, কারণ আপনাদের সময় এসে গেছে। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। জেলা সভাপতি সুব্রত দত্তের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা তৃণমূল কর্মী লক্ষ্মী রবি দাসের বাড়িতে হামলা চালায়। তাঁর অভিযোগ, বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর ও শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তার কারণ হচ্ছে, আমাদের প্রাক্তন বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষ্মী রবি দাসের বাড়ি আক্রমণ করে মুক্ত সাদরা, ওখানকার স্থানীয় বিজেপি লিডার, যে কয়েকদিন আগেও দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে, তার অভিযোগ দেওয়া হয়েছে মুক্ত সাদরার বিরুদ্ধে, এবং আজকেও মুক্ত সাদরার নেতৃত্বে লক্ষ্মী রবি দাসের ওপর হামলা, তার বাড়ি লুটপাট এবং শ্লীলতাহানি করার যে প্রবণতা বা প্রচেষ্টা চালিয়েছে, সেই সত্যটাকে ঢাকতে বিজেপির বিধায়ক এবং বিজেপির দল এটাকে ঢাকতে এই উৎসাহ এবং মিথ্যা রটনা রটাচ্ছে। দুপক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পাত্রসাহের এলাকা। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক হিংসা ও সংঘর্ষে অশান্ত হয়ে উঠছে গ্রাম বাংলা। ভোটের আগে ফের একবার উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল পাত্রসাহের। বাঁকুড়ার পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।